এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আগ থেকে কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে নেবেন, যে যতটুকু মাছ নিচ্ছেন সেই বুঝেই দিবেন। আর এখানে দিলাম রসুন বাটা আর হচ্ছে বাটা মরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। আমি মশলাগুলোকে ভালো মতো মিক্স করে ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পাতিলের সাথে না লেগে যায়। আর আমি শিং মাছগুলোকে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, ওই মাছগুলো এখন দিয়ে দিলাম এবং মাছগুলোকে